মানে ফারুক ওগো আল্লাহ এই দুইজনের মধ্যে আমার একজনকে চাই, একজনকে হেদায়েত করো আমার ধর্ম গ্রহণ করবে, আর একজন যদি ধর্ম গ্রহণ করে নেয় আমার ধর্ম প্রচার করতে সহজ সুবিধা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত করেছিলেন। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত করে সেই একমাত্র হেদায়েতের পথটা পেয়ে যায়, আর আল্লাহ হেদায়েত করে না সারা জীবন যদি তাকে আমরা একবার নয় সারা জীবন যদি তার পিছনে আমরা ঘুরি তবুও হেদায়েত হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীজির যেই দিন কালেমা পড়ে নিয়েছিলেন, কালেমা পড়ে নেওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলতেন। শুধু কথা মতই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন তখন কিন্তু বাবারা ভাইরা চারটা খলিফার আমার নবীজি বলে গিয়েছিলেন। এক নম্বর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা শুনেছি চারটা খলিফা আমার নবীজি দিয়ে গিয়েছেন আমাদের, কিন্তু বাবাজি ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন তখন আমার হযরত ইমাম হাসান ও হোসেনকে খলিফাত আমার আলী দিয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা কেমন রাজত্ব করেছিলেন, ওনারা কেমন খলিফায়ে রাশিদিন ছিলেন, ওনারা কেমন করে দেশ চালিয়েছিলেন, ওনারা কেমন করে আপনার সমাজ চালিয়েছিলেন, ওনারা কেমন করে আপনার সৈন্যদের সঙ্গে ব্যবহার দেখিয়েছিলেন, ওনারা কেমন করে চাকরিজীবী মানুষদের সঙ্গে আপনার ব্যবহার দেখিয়েছিলেন। আজকে তিনারা রাজত্ব চালার পরেও তিনার সন্তান জান্নাতি, তিনার বিবি জান্নাতি, তিনি জান্নাতি, আপনার সঙ্গী হলো জান্নাতি। আর আজকে বর্তমানে যারা রাজত্ব করে তারা তো জাহান্নামী, জাহান্নামী, তাদের সঙ্গীরাও জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আমাদের এক সরকার যদি পরিবর্তন হয় অপর সরকার আসে তা আমরা খোঁজও লই না, খবরও লই না যে সরকারটা কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, কেন পরিবর্তন হয়ে গেল। দেশ যারা চালাচ্ছে তারা বুঝছে, তা আমাদের কি বলি না, বলি না, অনেকেই বলি। কিন্তু আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আপনার খলিফা ছিলেন, এমন একজন বিচারক ছিলেন, এমন একজন আপনার আল্লাহর বান্দা ছিলেন। ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করেছিলেন, আপনার শহীদ হয়ে গিয়েছিলেন, সেই দিন একজন খ্রিস্টান নারী আমার নবীর সাহাবীর কাছে আসিয়া বলে, শোনো গো, এই দেশে একজন খলিফা ছিলেন যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে এখনো পর্যন্ত জীবিত আছে না মারা গেছে? সে এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে না দুনিয়া থেকে আড়াল হয়ে গেছে? বলে কেন? ও খ্রিস্টান মহিলা, তুমি এই জায়গায় আসিয়া হযরত আলীর খোঁজ নাও, কারণটা কি? তুমি একজন খ্রিস্টান আর হযরত আলী হলো মুসলমান, আর খ্রিস্টান হইয়া তুমি মুসলমানের খোঁজটা নাও, কারণটা কি? ওই খ্রিস্টান মহিলা বলল, শোনো, আমি এই জন্য খোঁজটা নি, আমি এই জন্য তার খবরটা নি, কারণ হইল সে একজন মুসলমান খেলাফ আপনার খলিফা ছিল ঠিকই, সে একজন মুসলমান আপনার রাজত্ব আপনার রাজ চালাচ্ছিল, এটা ঠিকই, কিন্তু আমি একজন খ্রিস্টান, আমার কেউ কোনোদিন খোঁজ নেয়নি, আমি খেতে পেয়েছি না পাইনি, আমাকে কেউ কোনোদিন খবর নেয়নি, আমার বাড়িতে খাবার আছে না নাই, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে খোঁজ খবর নিত, আমার বাড়িতে খাবার আছে কিনা, আমি খেতে পেয়েছি কিনা, এই খোঁজটাই খবরটা নিত। গত রাত্রি বেলা
আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে খোঁজ নেয়নি, খাবার আছে কিনা খবর নেয়নি। এই জন্য আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি আলী আর জগতের মধ্যে না, এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। এই জন্য বুঝলাম আমার বাড়িতে খাবার আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়িতে খাবার আসে নাই, বুঝে নিয়েছি যে হযরতে আলী আর জগতের মধ্যে নাই। আহারে বাবাজি ভাইরা, ওনারা কেমন আপনার খলিফায়ে রাশিদিন ছিলেন, ওনারা আপনার দেশ চালিয়েছেন, রাজত্ব চালিয়েছেন। কিন্তু একজন খ্রিস্টান মহিলা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ নিচ্ছে। বাবাজি ভাইরা, আজকে আমরা মন্ত্রী তো দূরের কথা, এমএলএ তো দূরের কথা, বর্তমানে মেম্বার হয়ে গেলে একটা গরিব মানুষের বাড়িতে তিরপল পৌঁছে দিতে লজ্জা করি। বলে আমি একজন গ্রামের মেম্বার, আমি তোমার বাড়িতে তিরপল পৌঁছে দিব, এটা শোভা পাই না। তোমার বাড়িতে যদি কেউ থাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি একটা তিরপল তোমাকে দান করে দিব। তাও আবার মোবাইলে ছবি তুলে, বুঝলেন না, তাও আবার মোবাইলে ছবি তুলে। এই লকডাউন গেল বুঝলেন 2020 সালে, তো 500 চাল, 250 আলু আর 250 পেঁয়াজ দিচ্ছে তো মোবাইলে ছবি তুলে, আর ফেসবুকে আপনার আপলোড করছে যে আমি এই অমুক মানুষকে 1 কেজি চাল, 250 আলু আর 250 পেঁয়াজ দিলাম। আচ্ছা বলেন, এদের মতো নির্লজ্জ আর জগতে কেউ আছে? যে 250 আলু আর 250 পেঁয়াজ তাও মোবাইলে ছবি তুলে। আল্লাহ যেন আমাদের হেদায়েত করে, সকল বলে আমিন সুম্মা আমিন। কিন্তু বাবাজি ভাইরা, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জামাতা ছিলেন, জান্নাতের রানী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। ইমাম হাসান হোসেন যুবকদের জান্নাতের সরদার, ওই ইমাম হাসান হোসেনের আব্বা জান ছিলেন ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সৈন্য দ্বারা নাই, কোন চাকর বাকর দ্বারা নয়, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথায় করে খাবার বয়ে ওই খ্রিস্টান মহিলার বাড়িতে পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে খাবার মাথায় করে ওই খ্রিস্টান মহিলার বাড়িতে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে দিতেন খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সামান্য একজন মুসলমান হয়ে, নবীর উম্মতি হয়ে আমরা লজ্জাবোধ মনে করি। আমার আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, যারা সলিহ হয়ে যায়, যারা পরহেজগার হয়ে যায়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ থাকে না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম আপনার খলিফায়ে রাশিদিন ছিলেন। শুধু আপনার খলিফায়ে রাশিদিন ছিলেন না, আল্লাহর একজন আপনার প্রিয় বান্দা ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেরে খোদা উপাধি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটা তীর আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার পায়ের মধ্যে, ওই আপনার জান মুবারকের ওখানে আপনার তীরটা লেগে গিয়েছে। আর তীরটা লেগে যাওয়ার পরে এই পার থেকে যেন ওই পার হয়ে গেছে। এবার সকল আমার নবীর সাহাবীরা ওই তীরখানাকে আপনার বাহির করার চেষ্টা করে। এত যন্ত্রণা, এত যন্ত্রণা, তীরখানা যেন কেউ বাহির করতে পারে না। যন্ত্রণায় আঘাতে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার তীরখানা যেন বাহির করতে দেয় না। একটা কাঁটা, ছোট্ট কাঁটা যদি আমাদের হাতের মধ্যে, পায়ের তালুর মধ্যে যদি ঢুকে যায়, এখন সুই দ্বারা, ছুঁচ দ্বারা যদি বাহির করে, কত না কষ্ট হয়, কত না যন্ত্রণা হয়। আহারে বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জান মুবারক আপনার তীরটা লেগে গিয়েছে, এই পার থেকে যেন ওই পার হয়ে গেছে। তীরখানা যেন কেউ বাহির করতে পারে না, কারণ হইল তীরের মধ্যে আপনার আকর্ষী জাতীয় জিনিস থাকে, এই জন্য বাহির করা সম্ভব হচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণায় যেন তীরে হাত দিতে দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল আর দেরি করিও না, আর দেরি করিও না, যাও যাও, জলদি করে চলে যাও। আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানায় দে, হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরখানা আজ কেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো বাইরে করতে পারবে না। তবে তাকে জানায় দাও, আমার নবীকে বলে দাও যে হযরতে আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তীরখানা বাহির করা সম্ভব হবে, তার আগে সম্ভব হবে না। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম জগতের মধ্যে আসিয়া আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে আলীর পা থেকে তীরখানা বাহির করা সম্ভব হবে না, তীরখানা বাহির করতে দিবে না। তবে হযরতে আলী যখন নামাজে দাঁড়ায় যাবে ওই নামাজের অবস্থা তীরখানা সাহাবীদের দিয়ে বাহির করে নিবে। এবার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার নামাজে দাঁড়ায় গেলেন আর ওই তীরখানা সাহাবীরা ধরে এত জোরে টান দিলেন ওই তীরের সঙ্গে যেন পায়ের গোশত পর্যন্ত বাইরে হয়ে চলে আসলো। আলীর পা থেকে যেন তীরখানা বাইরে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পরে এবার পায়ের দিকে যখন লক্ষ্য করছেন তীরখানা নাই, আমার আলী জিজ্ঞাসা করো, আমার নবীর সাহাবীরা, এই তীরখানা কি তোমরা আমার পা থেকে বাহির করেছো? সাহাবীরা বলল হ্যাঁ। বলে কখন, কোন সময়? বলে তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আমার এমন নামাজ আদায় করতেছিলেন যে নামাজ অবস্থায় তীরখানা বাহির করেছে। শুধু তীরই নয়, তীরের সঙ্গে গোশত পর্যন্ত চলে এসেছে। তবুও আলী জানতে পারে না কেমন নামাজ পড়তে আর আমরা বর্তমানে কেমন নামাজ পড়ি। নামাজে দাঁড়িয়ে গেছেন, তীর বাহির করেছে, জানতে পারি না। আর আজকে আমাদের কিছু মুসল্লি আছে বুঝলেন, মসজিদে যাবে আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেল, তাকাচ্ছে এদিকে ওদিকে সেদিকে। এখন নামাজের পরে যদি বলে ভাই ইমাম সাহেব কোন সূরা পড়লে, বলে জানি না। বলে মসজিদে ফ্যান করা আছে, বলে 16টা। ইমাম সাহেব কোন সূরা পড়লে ওটার দিকে খেয়াল নাই। এবার ফ্যান করা আছে তো বলছে 16টা, মানে ও নামাজে দিয়ে শুধু ফ্যানই কিনেছে, বুঝলেন না বাবজি ভাইরা। নামাজ শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। নামাজে যখন দাঁড়িয়ে যাবে ওই নামাজে দাঁড়িয়ে যাওয়া মানে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। নিজেকে আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করে দিব, দুনিয়ার কোনো খোঁজ খবর, দুনিয়ার কোনো হাওয়া বাতাস, দুনিয়ার কোনো আওয়াজ আমাদের কানে আসবে না। এই শিক্ষাটা কার কাছ থেকে পাইলো? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাইয়েছেন। বেরাদার, আমরা হলাম সৌভাগ্যবান, আমরা নবীজির উম্মত, উম্মতি। আজকে আমার নবী কেমন করে নামাজ পড়তে হবে বলে দিয়েছে, আমার নবী কেমন করে চলতে হবে এটাও বলে দিয়েছে, কেমন করে খেতে হবে এটাও বলে দিয়েছে, কেমন করে পবিত্রতা অর্জন করতে হবে এটাও বলে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ টু জেড আমাদের বলে দিয়েছে। বলে দেওয়ার পরেও আমাদের পরিবর্তন নাই। আর পরিবর্তন নাই তো দূরের কথা, নামাজে আমাদের মহব্বত নাই। নামাজে মহব্বত নাই। অনেকেই আছে বুঝলেন, লোক দেখানো নামাজ পড়ে, যে আমি মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, লোকে দেখবে যে আব্দুল কুদ্দুস নামাজ পড়ছে, হ্যাঁ, তো লোকে দেখে আমার একটু নাম করবে, আমার একটু গুণগান করবে যে অমুক লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এইরকম নাম ধারী যদি নামাজি হয় তো নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়ো আল্লাহকে খুশি করার জন্য, নামাজ পড়ো আল্লাহকে রাজি করার জন্য। আর আল্লাহ যদি রাজি না হয় তাহলে আপনার কোনো কাম নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে, তোমরা ধৈর্য অবলম্বন করো সালাতের মাধ্যমে, তোমরা ধৈর্য অবলম্বন করো নামাজের মাধ্যমে। যারা নামাজের মাধ্যমে ধৈর্য অবলম্বনকারী হয়, আমি আল্লাহ তাদের সঙ্গে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণকারী হয়, আমি আল্লাহ তাদের সঙ্গে হয়ে যায়। কে বলছেন? আল্লাহ বলছেন। তাই ধৈর্যের সহিত আল্লাহর ইবাদত করুন, আল্লাহর উপাসনা করুন। আমাদের ধৈর্য যেন হারায় না যায়। নামাজ পড়ব আর পরের জমির আল কাটবো, নামাজ হবে?
নামাজ পড়বো। আমার নবী বলেছেন ইয়েতিমকে তুমি ভালোবাসো, স্নেহ দাও, মায়া মমতা দাও। ইয়েতিমকে স্নেহ মায়া মমতা টাকা পয়সা যদি না দিতে পারো, ওই ইয়েতিমের মাথায় একবার হাত বুলিয়ে দাও, আল্লাহ একটা মাকবুল হজের সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে নামাজ পড়লাম, ইয়েতিমের হক মেরে খেলাম, ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। মা বাবাকে খেতে দিলাম না, মা বাবাকে শ্রদ্ধা জানালাম না, মা বাবা আমার প্রতি খুশি হইল না। 4 লাখ কেন 10 লাখ টাকা খরচ করে হজ করলেও ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আমার মা বোনেরা সারা দিন ইবাদত করে কপালে ঘটা ফেলায় দাও। স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার কোনো ইবাদত কাজে লাগবে না। ও মা, তোমাদের জান্নাত হলো স্বামীর পায়ের তলে, আর সন্তানদের জান্নাত হলো পিতা মাতার পদতলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিদের জান্নাত স্বামীদের পায়ের তলে। একজন মা আমার উঠে বাড়ি চলে গেছে, যাওয়ার পরে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করে দিয়েছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে, গোবরা গ্রামে জালসা হয়েছে আর আমার পায়ের তল খুঁড়ছিস, কারণ কি? ও বলছে তুমি বকিও না, চুপ করে শুয়ে থাকো। এখন ই দেখছে তাই তো বেশি বকলেও অসুবিধা হইতে পারে, কারণ লক্ষ্মী ভান্ডারেও তুই মালিক, স্বাস্থ্য সাথীতেও তুই মালিক, রেশন কার্ডেও তুই মালিক, লক্ষ্মী ভান্ডারেও তুই মালিক। তা আমি যদি এখন বাড়িতে মালিকানা করি তাহলে আমার অসুবিধা আছে বা হইতে পারে। এই জন্য যে আমি মহব্বতে তোকে মালিকানা দিলাম, তোর যা খুশি তাই কর। এবার বুঝলেন, এবার যখন এক মাজা খুঁড়েছে, খুঁড়ার পরে আইলে গেছে, চুপ করে বসে আছে। এবার বলছে, হ্যাঁ রে রহিমার মা, বল না কি ব্যাপার, পায়ের তল খুঁড়ছিস, কারণ কি? বলছে আর বলিও না, মৌলভী সাহেব বললো পায়ের নিচে, স্বামীর পায়ের নিচে জান্নাত, তাই খুঁড়তে আরম্ভ করেছে। আজকে জান্নাত না দেখে ঘুমাবো না। বলছে খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাবি? আমার পা খানে একটু টিপে দে তো জান্নাত পাবি। বলছে ওইরকম জান্নাতের দরকার নেই, স্বামীর সেবা করে জান্নাত লিবে না। মারে স্বামীর সেবা না করিলে জান্নাত পাইবে না। তোমরা লক্ষ্মী ভান্ডারের টাকা যতই তোলো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। লক্ষ্মী ভান্ডারে 500 টাকা পেয়েছে মনে করে, যদি মনে করে যে স্বামীর আর দরকার নেই, 500 টাকায় তো আলুর পটল হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি তো এখন আমাদের চাল দিচ্ছে, এই অসুবিধা নাই, জি, তাহলে কাজ হবে না। স্বামীকে রাজি ও খুশি রাখো, কিয়ামতের দিন তোমার উপাসনা আল্লাহর দরবারে কাজে লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন এতিমকে ভালোবাসো, নামাজ পড়ে যদি এতিমের হক আদায় না করি, আমার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় নবীর সাহাবী, মসজিদে নববীতে বসে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। একজন বান্দা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা 6 বছরের সন্তান হারিয়ে গেছে, ওই সন্তানটিকে আমি খুঁজে পাইতেছি না, ওই সন্তানটা কোথায় আছে আমি দেখতে পাইতেছি না। বলে কতদিন থেকে? বলে 3 দিন থেকে খুঁজে পাই না। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও শোনো গো, তোমার সন্তানটা দেখতে কেমন, তার রূপটা কেমন, তার চেহারা কেমন, তার হাইট কতটা, তার অনুমানিক কিরকম, তার ঢং বলো। এবার বলছে আমার সন্তান হলো 6 বছরের, আমার সন্তানটা একটু কালো, দেখতে কুৎসিত। বললাম তোমার সন্তানটা খুব ইন্টেলিজেন্ট। বলে হ্যাঁ, ইন্টেলিজেন্ট বলতে যারা একটু দেখবেন চঞ্চল হয়, বাচ্চাকালে বেশি চঞ্চল যাদের হয় তারা ব্রেনিয়ানও হয়, তাই না? হ্যাঁ, তারা দেখবেন পড়াশোনাতেও ভালো হয়। বলে খুব চঞ্চল। বলে হ্যাঁ। বলে আমি তো এই মাত্র দেখলাম মসজিদে নববীর পেছনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর পেছনে আছে। এবার যখন এই কথা শুনলো, সঙ্গে সঙ্গে ওই লোকটি কিন্তু ছুটতে আরম্ভ করলো। আমার নবীজি বলল, ইহুদি, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, তোমার সন্তানকে তুমি আনতে যাবে না, আমার হযরতে ওমর ফারুক তোমার সন্তানকে নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে 3 দিন ধরে খুঁজে পাই না, আজকে যখন খোঁজটা পেয়েছি আমি বড় আদর যত্ন সহকারে আমার সন্তানকে নিয়ে আসব। আজকে ওমর কেন আনতে যাবে? একটা বাচ্চা যদি 3 দিন ধরে না পাওয়া যায়, বলুন বলুন সেই মায়ের
সেই বাপের অবস্থা কেমন হতে পারে? আপনাদের এই বড়বড়িয়া থেকে কিছুদিন আগে একটা বাচ্চা হারিয়ে গেছিল, তাই না? যে একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল, তো 2 দিন হয়নি পুরো ইন্টারনেট একদম তোলপাড় হয়ে গেছিল, থানার পুলিশ প্রশাসন পর্যন্ত আপনার ব্যতিব্যস্ত হয়ে গেছিল। তাহলে প্রশাসন যদি ব্যতিব্যস্ত হয়ে যায়, যদি ইন্টারনেট যদি তোলপাড় হয়ে যায়, তাহলে ওই সন্তানের বাপ মায়ের অবস্থা কেমন ছিল? জি, তো সন্তানের যদি খোঁজ পাওয়া যায় যে অমুক জায়গায় আছে, ওই বাপকে দাঁড়িয়ে থাকবে? ওই মা কি দাঁড়িয়ে থাকবে? দৌড়বে যে ছেলেকে আমি নিয়ে আসি, হ্যাঁ, কলিজার টুকরা। এই দেখেন কিছুদিন বলতে 2 দিন আগে বাংলাদেশে একটা ট্রেন পুড়ে গেল, শুনেছেন? যে বাংলাদেশে একটা ট্রেন পুড়ে গেল, তো ওই ট্রেনে বুঝলেন একজনের স্ত্রী আর সন্তান পুড়ে মারা গেছে বলে ওই পুরুষটাও আপনার ট্রেন থেকে নামেনি, সে নিজে ইচ্ছাকৃত ওই আপনার আগুনে পুড়েছে। তার কথা হলো যে আমার স্ত্রী আমার সন্তান যখন মারা গেছে, আমি আর বেঁচে থাকবো না, আমি আর দুনিয়াতে থাকবো না, আমিও তাদের সঙ্গে চলে যাব। বাপজি ভাইরা, আজকে আমরা অনেকেই বলি যে আমাদের পুরুষরা হলো কি বিশ্বাসঘাতক আর নারীরা ভালো, আর নারীদেরকে আমরা বলি বিশ্বাসঘাতক, পুরুষরা ভালো, একে অপরের টেক্কা চালায়। কিন্তু সবাই বিশ্বাসঘাতক হয় না। মোহব্বত এখনো পর্যন্ত জগতের মধ্যে বেঁচে আছে, যার জন্য দুনিয়া এখনো আগে চলছে। বিরাদার, তো বোঝা গেল যে কারো সন্তান যদি হারিয়ে যায় আর খবর যদি পেয়ে যায়, অতি দ্রুত আপনার সেই সন্তানটিকে নিয়ে আসার চেষ্টা করে। তেমনি ওই ইহুদি ছুটতে আরম্ভ করেছিল। আমার নবীজি বলল, শোনো রে, আজকে তোমার সন্তানকে তুমি নিয়ে আসবে না, আজকে আমার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সন্তানকে নিয়ে আসবে। এবার বলল, আমার সন্তানকে আমি নিয়ে আসবো না, কারণটা কি? আমার সন্তানকে উমারে ফারুক কেন নিয়ে আসবে? নবী আমার বলল, শোনো গো, ওই জায়গায় শুধুমাত্র তোমারই বাচ্চা নয়, ওই জায়গায় আরো অনেকের বাচ্চা আছে। এবার ওই জায়গায় তোমার বাচ্চাকে যখন 3 দিন পরে পাবে, ওই বাচ্চাকে তুমি চুম্বন করবে, ওই বাচ্চাকে তুমি গলে লাগায় নিবে, ওই বাচ্চাকে তুমি কোলে উঠে নিবে। ওই বাচ্চাদের মধ্যে যদি একজন এতিম বাচ্চা থেকে যায়, তার মনে আফসোস হবে, সে কষ্ট পাবে রে, সে দুঃখ পাবে। আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, এই রকম করে আমাকে আদর যত্ন করতো, এই রকম ভাবে আমাকে স্নেহ দিত, এই রকম ভাবে আমাকে কোলে উঠে আনিত, ওই বাচ্চাটা কষ্ট পেয়ে যাবে। অতএব তুমি যাবে না, এতিমের কত জ্বালা এটা আমি নবী ছাড়া আর কেউ জানে না। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد وعلى محمد हरदम ज़बान निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। ओ बाबाजी भाईरा আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পেছনে যাইয়া ওই বাচ্চাটিকে নিয়ে এসে যখন আপনার ওই ইহুদির হাতে উঠায়া দিল, ওই ইহুদি সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাটিকে কোলে নিয়ে একটা চুম্বন করে দিল। আমার নবীজি বলে, ইহুদি রে, আজকে তুমি তোমার বাচ্চাকে চুম্বন করে দিলা, আজকে এই চুম্বনটা যদি একটা এতিমের সম্মুখে করতা, ওই এতিম কত দুঃখ পাইতো, কষ্ট পাইতো, কত বেদনা পাইতো, এই জন্য তোমাকে ওই জায়গায় পাঠানো হয়নি। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই রকম কথা আজও পর্যন্ত আমাকে বলে না, কেউ বলে না। আজকে আপনি যখন বলেছেন, আমার কলিজা, আমার অন্তরে কথাটা গেঁথে গিয়েছে। ওগো নবী, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আপনার কালেমা খানা আমাকে পড়ে নেন, আপনার কলেমা খানা আমাকে আপনি জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমা তাইয়্যিব পড়ে আনিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা, জোশ দিয়ে জাজবা দিয়ে আমরা মুসলমান নবীর উম্মত উম্মতি, একটা আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বেরাদার, এই শিক্ষা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খলিফায়ে রাশিদিন আপনার পেয়েছিলেন। একদিন আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আপনার বসে আছে, এমন অবস্থা দুইজন মানুষ একজন যুবককে ধরে নিয়ে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আজকে এই যুবককে আপনার কাছে আমরা ধরে নিয়ে এসেছি। বলে, কেন ধরে নিয়ে এসেছো? বলে, এই জন্য ধরে নিয়ে এসেছি
এই যুবক আমার বৃদ্ধ আব্বাকে কতল করেছে। এই যুবক আমার আব্বাকে কতল করেছে, তাই আপনার কাছে বিচার নিয়ে এসেছি, মওতের বদল মওত। অতএব আপনার কাছে নিয়ে এসেছি, আপনার কাছে তুলে দিচ্ছি। শরীয়ত মোতাবেক, ইসলামিক মোতাবেক, আল্লাহর কোরআন মোতাবেক কি বিচার আছে সেই বিচারটা আপনি করে দেন। বাবজি ভাইরা, এখন আমাদের যুগে এই সময়ে যদি বলা হয়তো যে আব্দুল কুদ্দুস একজনকে মাইরেছে, তো তার বিচারটা করিয়া দাও, তো ওই বিচার করতে 7 দিন লাগতো। তো 7 দিনের মধ্যে বুঝলেন 70,000 টাকা খাইতো। তারপরে কত রকমের এই দিকে সেই দিকে উকিল হাকিম এদিক ওদিক ধরো, তারপরে হবে না, হলে হবে না, নাকি বলেন? আজকে আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের এখন বর্তমানে ন্যায় বিচার খুবই কম, কারণ আমরা পাই না, কারণ ন্যায়ের জায়গায় আমরা এখনো পর্যন্ত নাই। ন্যায়ের জায়গায় আমরা খুবই কম, তাই আমি ন্যায় বিচার বা আপনি ন্যায় বিচার আমরা পাই না। বাবা যে ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক শোনো শোনো, তুমি কি তাদের আব্বাকে মেরেছো? বলে হ্যাঁ। তুমি তো স্বীকার করছো? বলে হ্যাঁ। বলে কেমন করে মারলে? বলে হুজুর গো, আমি তার আব্বাকে মারতে চাইনি, আমার একটা উটের বাচ্চা ছিল, ওই উটের বাচ্চাটাকে আমি খুব ভালোবাসি, মহব্বত করি। ওই উটের বাচ্চাটা তার খেজুর বাগানে লেগেছিল, এই জন্য একটা পাথরে আঘাত করেছিল, আর আমার উটের বাচ্চার চোখে লেগে গিয়ে উটের বাচ্চার চোখটা আপনার বার হয়ে গিয়েছিল। আমি একটু রাগান্বিত হইয়া ওই পাথরটা আবার ওই বৃদ্ধর দিকে ছুঁড়েছিলাম, ওই বৃদ্ধের মাথায় লেগে ওই বৃদ্ধ অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিল। পরক্ষণে আমি যখন তার কাছে গিয়ে দেখলাম ওই বৃদ্ধটা আর জগতে বেঁচে নাই, এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, মারা গিয়েছে। ওগো হুজুর, ওই আমিরুল মুমিনিন, আমি ওই বৃদ্ধকে মারতে চাইনি, আমি শুধুমাত্র রাগ করে তাকেও একটু আঘাত দিতে চেয়েছিলাম, কিন্তু সে মারা গেছে। আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও যুবক শোনো, আজকে তুমি মারতে চাওনি, তোমার পাথরে আঘাতে মারা গেছে, তবু তুমি হলে খুনি, অতএব এর সাজা হবে মওত, এর সাজা মওত হবে, অতএব তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার সৈন্যদের হাতে তোমার ফাঁসি হবে। যুবক বলল, হুজুর আমাকে জেল দেন, অসুবিধা নাই, ফাঁসি দেন, তবুও অসুবিধা নাই, আজকে আমাকে কারাদণ্ডে রেখে দেন, তবুও অসুবিধা নাই, কিন্তু হুজুর গো, আমি 3 দিনের জন্য আপনার কাছ থেকে ছাড় চাই, 3 দিন মাত্র আমাকে ছুটি দেবেন, আমি শুধুমাত্র বাড়িতে যাব, আবার আপনার কাছে পুনরায় ফিরে আসবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ যুবক, আজকে তুমি 3 দিনের ছুটি কেন চাও? 3 দিন পরে তুমি আসবে কেন বলো? আজকে আমাদের যদি কেউ যদি বলতো, জানা শোনা চেনা, তবু যদি বলতো আমাকে 1 ঘন্টা ছাড় দাও, যে বিচারপতি ছিল থাকবে বা ছিল, সে কি ছাড়বে? যে গেলেই হয়তো আর আসবে না। কিন্তু আমার ওমর ফারুক কেমন ছিলেন দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক রে, তুমি কেন ছাড় নিবে? 3 দিনের জন্য কেন বাড়ি যাবে বলো? ওই যুবক বলল, হুজুর গো, আমি হলাম আমার পরিবারের সন্তানের চাইতে সব চাইতে বড় সন্তান আমি, আমার একটা ভাই আছে, আমার আব্বা নাই, আমার মা নাই, জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। হুজুর গো, আমার আব্বা আমাকে কিছু আপনার টাকা পয়সা সোনা দানা দিয়ে গেছে, আমার ভাইয়েরও তাতে ভাগ আছে, আমার ভাই যেহেতু ছোট্ট, আমার ভাইকে আমি ভাগ বুঝাইয়া দিই নাই, আমি আমার বাড়ির মধ্যে সিন্ধুকের মধ্যে করিয়া বাড়ির মধ্যে পুঁতে রেখেছি। ওগো হুজুর, আজকে যদি এই জায়গায় আমার ফাঁসি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ওই সিন্ধুকের টাকাগুলো আর কেউ খুঁজে পাবে না, কারণ ওই টাকার খবর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার ভাই
ভাইয়ের হক যেহেতু আমি বুঝাই দিই নাই, এই জন্য কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। হুজুর গো 3 দিনের জন্য আমাকে ছাড় দেন, কারণ একদিন যেতে সময় লাগবে, বাড়ি আসতে একদিন সময় লাগবে, মাঝে একদিন বাড়িতে হিসাবটা বুঝাইয়া দিব। ওগো হুজুর দয়া করে আমাকে 3 দিন ছাড়টা দে। আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও যুবক, আজকে তোমার ভাইয়ের হক তুমি যেহেতু বুঝাতে চাইছো, আমি না হয় উমরে ফারুক ছেড়ে দিব, কিন্তু তোমার জিম্মাটা কে নিবে? তুমি যে যাবে তো তোমার পরিবর্তে কেউ দায়িত্বটা নিবে, এই রকম কেউ কি আছে? যুবক বলল, হুজুর গো এই মদিনাতে আমার কেউ নাই, ভাই নাই, বোন নাই, পরিচিত কেউ নাই, আত্মীয় নাই, স্বজন নাই। হুজুর গো যদি আমাকে 3 দিনের জন্য ছাড় দেন আমি বড় উপকৃত হতাম। ওই সময় একজন আমার নবীজির সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু যার গাফফারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সবচাইতে কাছের সাহাবী, প্রিয় সাহাবী ওই আবু যার গাফফারী বলল, আজকে যদি তুমি কিছু মনে না করো আমি একটা কথা বলবো। বলে কি কথা বলো? আবু যার গাফফারী বলল, এই যুবককে তুমি ছেড়ে দাও, আমি আবু যার গাফফারী দায়িত্ব খানা নিতে চাই। উমর বলল, হে আবু যার গাফফারী, আজকে এই যুবকের দায়িত্ব খানা যদি তুমি নিয়ে নাও, এই যুবক যদি ফিরে না আসে, এর ফাঁসির মঞ্চে তোমাকে দাঁড়াতে হবে, এর মৃত্যুদণ্ডটা তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আবু যার গাফফারী বলল, উমরে ফারুক শোনো গো, আজকে এই যুবক ভাইয়ের হক যদি বুঝাইয়া দিতে চায়, এই যুবক ফাঁকিবাজ হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না। এই যুবক যখন যেতে চাইছে যেতে দাও, দায়িত্ব খানা আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। উমরে ফারুক বললেন যে তুমি যখন দায়িত্ব নিতে চাইছো, তা আমি এই যুবককে ছেড়ে দিলাম। যুবক যাও, বাড়ি যাও, তোমাকে 3 দিনের জন্য ছাড় দেওয়া হলো। 3 দিনের মাথায় সূর্য অস্ত যাওয়ার আগে, সূর্য ডুবে যাওয়ার আগে তোমাকে এই মসজিদ নববীর সম্মুখে হাজিরা দিতে হবে। বলল ঠিক আছে। যুবক চলে গেল বাড়ির দিকে। এবার বাড়িতে যাওয়ার পরে তার ভাইকে আপনার সমস্ত হিসাবপত্র বুঝিয়ে দিল। আর আজকে আমরা জিন্দা অবস্থায় থাকতেও আমাদের ভাইয়ের 1 কাঠা 2 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা মেরে খাই, হক বুঝিয়ে দিই না। বুঝলেন না? আজকাল আমরা বলি বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করে না, বলি না? বলি না? বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করে না। আমি বলবো বাবাজি ভাইরা, সব মেয়েরা কিন্তু এরকম নাই, সব মেয়ে সেবা করে না এটা কোনো কথা নাই। কারণ আপনার সন্তানই আপনার বৌমাকে সেবা করতে দেয় না, আপনার সন্তানে দেয় না। গতকালকে একজন ফোন করেছে, বুঝলেন, আমাদের নাম্বার তো আজকাল ইউটিউবে পাওয়া যাচ্ছে, তো ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন করেছে, বলছে আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। বাড়ি কোথায়? বলে মালদা। কোন জায়গায়? বলে আমার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ, মালদা। তা আর বেশি কিছু বলবো না, যেহেতু ইন্টারনেটের জামানা হয়তো পৌঁছে যাবে, তো এইটুকুই বললাম। তো এবার বলছে যে হুজুর আমি চাই আমার শাশুড়ির সেবা করতে, কিন্তু আমার স্বামী সেবা করতে দেয় না। আমি যদি সেবা করি তো আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করে। তো হুজুর এই দেখেন, স্বামীর সেবা করা তো আমাদের জন্য জরুরি, আর শ্বশুর শাশুড়ির সেবা করা আমাদের জন্য জরুরি। তো স্বামীর কথা মেনে চলতে হবে। তো এখন কি করব তাই বলেন, যে আমি স্বামীর কথা অবাধ্য হইয়া আমি শাশুড়ির সেবা করব, না স্বামীর কথা শুনে শাশুড়ির সেবা করব না? আমি বললাম যে দেখো, স্বামীর কথা মানাটাই তোমার জন্য হুকুম। অতএব স্বামী যখন মানা করছে, হ্যাঁ, এক পরিবারে এক বাড়িতে আছো, চেষ্টা করবা শাশুড়ির সেবা করা। এখন স্বামী যদি তাতে রাগান্বিত হয় তো স্বামীর সামনে করবা না, অন্য সময় সেবাটা করবা। তাহলে বোঝা গেল যে অনেক নিজের সন্তানই নিজের পিতামাতার সেবা চায় না, অনেক বৌমা আছে যে শ্বশুর শাশুড়ির সেবা করতে চায়। তাই পরের মেয়ে বৌমার দোষ না দিয়া আগে তোমার সন্তানের দোষটা দাও, যে আমার সন্তানই আমাকে দেখে না। বৌমার দোষ দিয়ে কোনো লাভ নাই। আচ্ছা, বৌমার দোষ দিয়ে কোনো লাভ নাই। কারণ তোমার সন্তান যদি চায় তুই আমার বিবি আমার বাড়িতে এসেছিস, আমার বাপ মার সেবা করতে হবে, কি বলছিস? যদি বাপ মার সেবা না করিস আমি তোকে পরিবর্তন করে আবার বিয়ে করবো, ও করবে না।
ওই 100% শ্বশুর শাশুড়ির সেবা করবে, কিন্তু দুর্বল তো আমার ভাইরাই, দুর্বল তো আমার বাপজিরাই, নাকি বলে? হ্যাঁ, তো এই দেখেন পরের মেয়ের দোষ দিয়ে লাভ নাই, আগে নিজের সন্তানটাকে চিনুন, ভাবুন, তারপরে অপরের দোষ দিবেন। এখন যদি ওই বৌমা যদি দোষী নাও হয়, তো কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। কথা বুঝলেন? যে দোষ নাই, দোষ দিয়েছেন। অতএব একটু ভেবে চিন্তে একে অপরের দোষ দিবেন, ভেবে চিন্তে একে অপরের প্রতি একটা লাদত লাগাবার চেষ্টা করবেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা যেটা বলছিলাম, এবার নিজের ভাইকে আপনার সমস্ত কিছু বুঝিয়ে দিলেন। পরের দিন আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে, আপনার মসজিদে নববীর দিকে, মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে আপনার বিকেল হয়ে গেল, আর সবাই কিন্তু এসে হাজির হয়ে গেল। যেহেতু 3 দিনের মাথায় ওই যুবকের আসার কথা ছিল, ওই আপনার বৃদ্ধ লোক, যে লোকটি মারা গেছে, তার 2 সন্তান দাঁড়ায় আছে। এইদিকে বিচারের জায়গায় হযরত আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। বিচারক আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। ওমর ফারুক চিন্তা করে, আল্লাহ এখনো পর্যন্ত যুবক আসলো না, আজকে এই যুবক যদি না আসে, আজকে একজন নিষ্পাপ আমার প্রিয় নবীজির সাহাবী, যার নাম হলো আবু জার গাফফারী, ওই আবু জার গাফফারী মওত হয়ে যাবে। ওগো আল্লাহ, আজকে আমি উমার এমন পরীক্ষায় তুমি আমাকে ফেলে দিলা, কারণ আমি উমার, আমার বিচার হলো ন্যায্য, আমি কাউকে দেখি না। আমি যখন বিচারে বসে যাই, ডান দিকে তাকাই না আমার সন্তান আছে না স্ত্রী আছে, বাম দিকে তাকাই না আমার বাপ আছে না মা আছে, সম্মুখে তাকাই না আমার আত্মীয় আছেন না স্বজন আছে, পেছনে তাকাই না আমার কুটুম আছে না স্বজন আছে, কারণ আমি বিচারক, বিচার যেটা হবে সেটাই আমি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, এমন বিচারে তুমি আমাকে ফেলাইয়া দিলা, এখন আমি কি করব বুঝে পাই না। এবার অন্যান্য সাহাবীরা বলে, ও বৃদ্ধ যুবক সন্তানেরা, আজকে যে যুবকের প্রতি তোমরা বিচার এনেছ, সেই বিচারটা তোমরা উঠে নাও, নইলে একজন নিষ্পাপ আপনার আল্লাহর নবীর সাহাবী, যার নাম হলো হযরত আবু জার গাফফারী, ও মৃত্যুদণ্ড, তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। ওই যুবকটা বলল, না না না, আমাদের এই বিচার উঠাইব না যতক্ষণ পর্যন্ত আমার বাপের বিচার না হবে। সূর্য লাল বর্ণ হয়ে গেছে, ওই সূর্য ডুবত অবস্থায়, এমত অবস্থায় উমার আপনার চোখ দুটো বন্ধ করে নিয়েছে। কিছুক্ষণ পরে দেখছে যেন ওই যুবক ছুটতে ছুটতে উমারে ফারুকের সম্মুখে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। আমার উমারে ফারুক সালামের উত্তর খানা দিলে। এবার বলল, যুবক তোমার দেরি কেন হয়ে গেল? বললে, হুজুর গো, আমার ভাইকে সমস্ত হিসাব পত্র বুঝায় দিয়েছিলাম, রাস্তায় আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমি চিন্তা করছিলাম, আমি যদি সূর্য অস্তের আগে পৌঁছাতে না পারি, আমার জন্য একজন নিষ্পাপ লোকের, যার নাম আবু জার গাফফারী, আমার প্রিয় নবীর সাহাবী, ওই সাহাবীর হয়তো মৃত্যুদণ্ড হয়ে যাবে। এই জন্য আমি যুবক দৌড়াতে দৌড়াতে আসতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলে তো যেতামই না, নাকি বলে? আমরা হলে যেতামই না, যে ছাড় পেয়েছে আর যায়, তাতে যার যা হবে হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা রে ভাইরা, এই যুবক যখন এসে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, আমার ওমর ফারুক আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আজকে এত বড় একটা সততার মানুষ, আজকে এই সত্যবাদী এই সন্তানটির আমি মৃত্যুদণ্ড দিব, তার মওত হয়ে যাবে। আল্লাহ চাইনি ওই বৃদ্ধকে মারতে, কিন্তু মারা গিয়েছে। আল্লাহ গো, এর বিচার কি হবে? এমন অবস্থায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহ, এই যুবক দুটোর মনের মধ্যে তুমি এমন একটা, এই যুবককে তুমি এমন একটা হেদায়েতের পথ দেখাতে দাও, যাতে এই যুবক দুটো পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার দোয়াটাকে কবুল করে নিলেন। আর ওই যুবক সঙ্গে সঙ্গে আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুজুর গো, ওই আমাদের বিচারপতি, আজকে এই যুবকের ফাঁসি দেওয়া লাগবে না, আজকে
এই যুবককে আমরা দুইজন মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাগাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও হারি রে, কাঞ্জা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব করেছে। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদিন ছিলেন। উনি আপনার খলিফায়ে রাশিদিন হিসাবে রাজত্ব চালিয়েছেন, কিন্তু রাজ দরবারের পয়সা দিয়ে নিজের সংসার কোনোদিন চালায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ দরবার আপনার চালিয়েছেন, কিন্তু ওই রাজ দরবারের পয়সা টাকা নিয়ে কোনোদিন নিজের সংসারে ব্যয় করে নাই। কেমন করে নিজের সংসারটা চালিয়েছেন? আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে আপনার টুপি সেলাই করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে টুপি সেলাই করে সৈন্যদের দিয়ে বাজারে বিক্রয় করাতেন। আর ওই বাজারে বিক্রয় করা যেই পয়সাগুলো আসতো, যেই লাভের অংশগুলো থাকতো, ওই লাভের অংশগুলা দিয়া আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সংসার আপনার চালাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার 21টা টুপি সেলাই করেছে। 21টা টুপি সেলাই করার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ও বেরাদার, 21টা টুপি সেলাই করেছে। সৈন্যকে ডাক দিল, সৈন্যরে 21টা টুপি বাজারে নিয়ে যাও। তবে শোনো, একটা টুপি খাম আছে, ছেঁড়া আছে, এই টুপিটা কাউকে ফ্রিতে দিয়ে দিও, নইলে যে সে যেই টাকাটা দিবে সেটাই তুমি নিয়ে নিও। কিন্তু একটা টুপির দাম 1 টাকা, 20 টাকা হবে, 21 টাকায় তুমি বিক্রি করিও না। সৈন্য বাজারের মধ্যে টুপিগুলা নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে এবার যখন শুনলো ওমর ফারুকের
টুপি বানানো, তিনার টুপির মার্কেটে একটা চাহিদা আলাদা ছিল। ভালো জিনিস যদি হয় তো চাহিদা সবাই করবে নাকি বলেন? হ্যাঁ, ভালো জিনিস হলে চাহিদা করবে না যে? হ্যাঁ, আর যদি নাম করা কোনো মানুষ অ্যাড করে দেয় বুঝলেন, তাহলে তো বা ওইটা লিতেই হবে নাকি বলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, আমার যদি কিছু হয়, সর্দি জ্বর বা পেটে লাগা ব্যথা এইসব যদি কিছু হয়, তা আপনাদের এখানে একটা ডাক্তার আছে, আওয়াল ডাক্তার বুঝলেন, তার কাছে আসি কেন জানেন? কারণ এর কাছের ওষুধটা খাইলে মনে হয় যে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হই। কারণ প্র্যাকটিক্যালি একটা ব্যাপার আছে, বড় ডাক্তার হলেই যে সব পারে তা নয়, প্র্যাকটিক্যালি একটা ব্যাপার আছে। আর অনেকের কাছে অনেকেই কিন্তু অনেকের ওষুধ শুট করে না নাকি বলে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বাপজি ভাইরা, তো এই দেখেন ভালো জিনিসের একটা গুণ আলাদা আছে। উমরে ফারুকের টুপির একটা চাহিদা ছিল। ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপি সবাই নেওয়ার জন্য যেন আপনার কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। এবার 21টা টুপির মধ্যে সবাই একটা করে দিয়ে দিয়েছে, 21 টাকা হয়ে গেছে। এবার সৈন্য বুঝতে পারেনি কার ভাগ্যে ওই ছেঁড়া টুপিটা গিয়েছে। 21 টাকা নিয়ে এসে আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে। এবার বলল, ও সৈন্য শোনো রে, আজকে এই টুপির 20 টাকা দাম হবে, 21 টাকা কেন? বলে হুজুর কে নিয়ে গেছে জানতে পারিনি, বুঝতে পারিনি। বলে একটু ভেবে দেখো। বলে হুজুর ভেবেও কাজ হবে না। বলে শোনো, এই টাকাগুলো আমার আর কাজে লাগবে না, এই টাকাগুলো তুমি ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দাও, কারণ এই টাকাগুলো আমার জন্য হারাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনাদের কাজ, তিনাদের ব্যবসা, তিনাদের আচরণ, তিনাদের ভালোবাসা, তিনাদের কর্ম কেমন ছিল, আর আমাদের বর্তমানে কর্ম কেমন? বাবজি ভাইরা, সবকিছু ফকির মিসকিনকে দিয়ে দিল, আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেন কিছুই রাখলো না। কারণ তিনারা জানে যে আল্লাহর ওয়াস্তে দান করে দিলে, আমি যদি অল্প দান করি তা আল্লাহ আমাকে বেশি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই এই জালসাটা হচ্ছে আপনার এই মসজিদের উন্নতি করবে।